রাধে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। তোমাদের উপর ভগবানের অসীম কৃপা বর্ষিত হোক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি আজকের ভিডিও। অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞানং কর্মাত্ম না বৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলং ভক্তির উত্তমা। কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্য সমস্ত অভিলাষী শূন্য হয়ে জ্ঞান, কর্মযোগ ইত্যাদির আবরণ থেকে মুক্তি হয়। ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য যে প্রেমময়ী সেবা অনুক্ষণ অনুষ্ঠিত হয় তার নাম উত্তম ভক্তি। ভগবানের সেবা ছাড়া শুদ্ধ ভক্তের অন্য কোনো পরিকল্পনা থাকে না। তিনি জড় কার্যকলাপের সাফল্য লাভের আগ্রহী নন। তিনি কেবল ভক্তি মার্গের উন্নতি সাধন করতে চান। শুদ্ধ ভক্ত কখনো অন্যান্য দেবদেবীর পুজো করেন না। তিনি কেবল শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে চান। কেউ যখন কেবলমাত্র ভগবানের সন্তুষ্টি বিধান করতে চান, তখন আর তাকে এর আদেশ অথবা ওর আদেশ পালন করতে হয় না। শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাই সকলের একমাত্র কর্তব্য হওয়া উচিত। সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশের সেবা করার নাম ভক্তি। তাই সেবার দুটি তটস্থ লক্ষণ রয়েছে, যথা এই শুদ্ধ ভক্তির সমস্ত উপাধি থেকে মুক্তি এবং শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হওয়ার ফলে নির্মল গঙ্গার স্বর্গীয় জলরাশি যেমন অপ্রহিতা ভাবে সমুদ্রে প্রবিষ্ট হয়, সেই রকমই আমার গুণাবলী শ্রবণ করা মাত্রই আমার ভক্তের মন সর্বচিত্ত নিবাসে আমার প্রতি ধাবিত হয়। ভগবান এটি বলেছেন। বরাহ পুরাণে বলা হয়েছে, নয়ামি পরং স্থানং অর্চিরাদিগতিং বিনা গরুরস্কন্দম আরোপ যথেচ্ছ মণি বারিত। অর্থাৎ অপ্রাকৃতিক লোকে প্রবেশ করার জন্য ভক্তকে অষ্টাঙ্গ যোগের অনুশীলন করতে হয় না। পরমেশ্বর ভগবান তাকে নিজেই অপ্রাকৃতিক জগতে নিয়ে যান। এখানে তিনি স্পষ্ট রূপে নিজেকে ত্রাণকর্তা রূপে বর্ণনা করেছেন। শিশুকে যেমন তার বাবা মা সর্বত্রভাবে লালন পালন করেন এবং তার ফলে যে নিরাপদে থাকেন, ঠিক তেমনি ভক্তিকে যোগ অনুশীলনের মাধ্যমে অন্যান্য গ্রহলোকে যাবার জন্য কোনো রকম চেষ্টা করার প্রয়োজন হয় না। পক্ষান্তরে পরমেশ্বর ভগবান তার মহান কৃপা বলে তার বাহন গরুরের পিঠে চড়ে তৎক্ষণাৎ তার ভক্তের কাছে উপস্থিত হন এবং তাকে জড়জগতের বন্ধন থেকে মুক্তি করেন। আমাদের কেবল ভক্তিযুক্ত ভগবত সেবায় নিযুক্ত হয়ে কৃষ্ণ ভাবনার অতি সরল পন্থা অনুশীলন করতে হবে। তাই প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তির কর্তব্য ভগবানের পথটি অনুশীলন করা। নারায়ণ উপনিষদে বলা হয়েছে, ইয়া বৈ সাধন সম্পত্তি পুরুষার্থ চতুষ্টয় তয়া বিনা তদ আপনিতি নর নারায়ণশ্রয়। অর্থাৎ সকাম কর্মের বিভিন্ন পন্থার ব্রতী না হয়ে অথবা মনোধর্মপ্রসূত জ্ঞানের অনুশীলন না করে ভক্তিযোগে ভগবান সেবা করাই সব রকম ধর্মাচরণ। দান, ধ্যান, যজ্ঞ, তপশ্চর্যা, যোগ প্রভৃতির সকল ফল প্রাপ্ত হওয়া যায়। সেটি হচ্ছে ভক্তিযোগের একটি বিশেষত্ব। ভগবান কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত হয়ে আমাদের স্বরূপ উপলব্ধি করা এতই মাধুর্যময় যে তা অজ্ঞানতার সমুদ্রে যে জীবন সংগ্রাম, তা থেকে আমাদের উদ্ধার করা। এই জড়জগৎকে কখনো অবিদ্যার সমুদ্র অথবা কখনো দাবানলের সঙ্গে তুলনা করা হয়ে থাকে। যারা খুব ভালো সাঁতার জানে তারাও সাঁতার কেটে সমুদ্র পার হতে পারবে না। ঠিক তেমনি জড়জগতের যে জীবন সংগ্রাম তার দূরত্বিক্রম। মাঝ সমুদ্রে যে মানুষ হাবুডুবু খাচ্ছে তার উদ্ধারের একমাত্র হচ্ছে এই ভগবান। তিনি তাকে এসে তুলে নেয়। এই ভাব সমুদ্র আমরাও হাবুডুবু খাচ্ছি। তাই ভক্তরা যদি কৃপা পরবশত হয়ে আমাদের এই ভাব সমুদ্র থেকে ভগবান তুলে নেয়, তাহলেই কেবল আমরা উদ্ধার হব। ভগবানের
কাছ থেকে পাওয়া অপ্রাকৃতিক ভগবত তত্ত্ব হচ্ছে আমাদের একটি মুক্তির পথ। তাই ভগবত তত্ত্ব জ্ঞান কৃষ্ণ ভাবামৃত হচ্ছে আমাদের উদ্ধারকারী নৌকো। মুক্তি লাভের এই পথ অত্যন্ত সরল, সহজ ও মাধুর্যে পরিপূর্ণ। এই 5 রকমের ভক্তি যেমন সাযুজ্য, সালোক্য, সারূপ্য, সামীপ্য ও শাষ্টি। সাযুজ্য ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া, সালোক্য হচ্ছে ভগবানের লোকে বাস করা, সারূপ্য ভগবানের মতো রূপ প্রাপ্ত হওয়া, সামীপ্য ভগবানের সান্নিধ্যে বাস করা, আর শাষ্টি হলো ভগবানের মতো সমান ঐশ্বর্য পাওয়া। ভগবত ভক্ত পার্থিব সুখভোগের থেকে তিনি দূরে থাকেন। এই 5টি মুক্তির কোনোটাই তিনি কামনা করেন না। তাই শ্রীল রূপ গোস্বামী বলেছেন শুদ্ধ 6টি ভক্তির লক্ষণ। 1. শুদ্ধ ভক্তি ক্লেশগ্নি অর্থাৎ সব রকম ক্লেশ তৎক্ষণাৎ নিবৃত্তি করে। 2. শুদ্ধ ভক্তি শুভদা অর্থাৎ সর্বত্রভাবে মঙ্গলময়। 3. শুদ্ধ ভক্তি সান্দ্রানন্দ বিশেষাত্মা অর্থাৎ শুদ্ধ ভক্তি দিব্য আনন্দ প্রদান করে। 4. শুদ্ধ ভক্তি সুদুর্বলা অর্থাৎ শুদ্ধ ভক্তি লাভ করা অত্যন্ত দুর্লভ। 5. শুদ্ধ ভক্তি মোক্ষ লঘুতাকৃত অর্থাৎ শুদ্ধ ভক্তি মোক্ষকে তুচ্ছ করে দেয়। 6. শুদ্ধ ভক্তি শ্রীকৃষ্ণকে আকর্ষণ করার একমাত্র উপায়। শ্রীকৃষ্ণ সর্বাকর্ষক, কিন্তু শুদ্ধ ভক্তি তাকেও আকর্ষণ করে, অর্থাৎ শুদ্ধ ভক্তি ভগবান শ্রীকৃষ্ণের থেকেও বলবতী, কারণ তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি।